বাংলাদেশের অসহায়, দরিদ্র ও ন্যায় বিচার থেকে বঞ্চিত মানুষদের রাষ্ট্রীয়ভাবে আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয় জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর। এটি বিচার প্রাপ্তির অধিকার বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। যেসব বিচার প্রার্থী আর্থিক অসচ্ছলতার কারণে তার মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগ করতে পারেন না, তারা বিনামূল্যে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি লড়াই ও মামলা পরিচালনার সুযোগ পেয়ে থাকেন। পারিবারিক নির্যাতন, যৌতুক, তালাক, ভরণপোষণ, শিশু নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে নারী ও শিশুরা সহায়তা পেয়ে থাকেন লিগ্যাল এইডের মাধ্যমে। লিগ্যাল এইডের মাধ্যমে অনেক বিরোধ আদালতের বাইরে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এতে সময়, অর্থ ও আদালতের মামলার চাপ কমে। এমনকি অর্থের অভাবে জামিন বা আইনজীবী না পাওয়া অনেক কারাবন্দীও লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পান। এত সব সুবিধার মাঝেও বাস্তবে লিগ্যাল এইডের কিছু সংকট ও চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, গ্রামাঞ্চলের অনেক মানুষ জানেন না যে সরকার তাদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে থাকে। ফলে যারা যোগ্য ব্যক্তি তারা অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হয়। এছাড়া লিগ্যাল এইডের যারা প্যানেল আইনজীবী রয়েছেন তারা যেহেতু বিচার প্রার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেন না, ফলে সরকার থেকেও তারা স্বল্প টাকা সম্মানী পান। এতে করে যারা অভিজ্ঞ আইনজীবী রয়েছেন তারা লিগ্যাল এইডের সঙ্গে কাজ করতে আগ্রহী হন না। সুপ্রিম কোর্টের লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা মামলা প্রতি সরকার নির্ধারিত ফি পান মাত্র ৬,০০০ টাকার কম বেশি। জেলা পর্যায়ের লিগ্যাল এইডে যা পাওয়া যায় প্রায় অর্ধেক। এদিকে গতকাল জাতীয় সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের ফি ৩০% বাড়ানো হবে এবং এই ফি আরও কীভাবে সময় উপযোগী করা যায় সে বিষয়েও পরিকল্পনা রয়েছে আইন মন্ত্রণালয়ের। মামলা পরিচালনার ফি ৩০% বৃদ্ধি পেলে মামলা প্রতি ১,০০০ থেকে ২,০০০ টাকা বৃদ্ধি পাবে, যদিও তা আইনজীবীদের ব্যক্তিগত মামলার ফি থেকে খুবই কম। এখানে তারা আসলে সেবামূলক মনোভাব নিয়ে আসে, যারা প্যানেল লয়ার হয় এখান থেকে আসলে পাওয়ার কোনো কিছু নাই। আইনজীবীরা বলছেন, লিগ্যাল এইডে মামলার সামান্য এই ফি উত্তোলন করতেও পোহাতে হয় ভোগান্তি। অনেক সময় বছরের পর বছর ধরে চলা মামলায় নিজের পকেট থেকে অর্থ খরচ করেন তারা। এত পরিমাণ মামলা বা মানুষের অক্ষমতার বিষয় আছে, তাদের অর্থনৈতিক সক্ষমতা নেই, সেই তুলনায় লিগ্যাল এইডের আইনজীবী বা লিগ্যাল এইডের যে লজিস্টিক সাপোর্ট সেটা অবশ্যই অপ্রতুল। কষ্ট করে নিজের সময় ব্যয় করে একটা মামলা করব, আবার গিয়ে বেঞ্চ অফিসারের কাছ থেকে সেটার অ্যাটেস্টেশন আনতে হবে, আবার কোথায় ব্যয় হলো সেটা আনতে হবে, এবং এত বছর মামলা চালানোর পরে সেই হ্যারাসমেন্টগুলো তখন আর আমাদের কাছে খুবই হ্যাসেল মনে হয়। আইনমন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড সেবা পৌঁছে দিতে সরকার ও ইউএনডিপির যৌথ উদ্যোগে ৩০০টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন, মোবাইল অ্যাপ ও অনলাইন পোর্টাল চালু এবং হেল্পলাইন সেন্টারের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। লিগ্যাল এইডের যে সংস্কারের কথাগুলো বলছে সেগুলো যদি বাস্তবায়িত হয় এবং বিশেষ করে আইনজীবীদেরকে এনকারেজ করা, এবং আমি মনে করি এটা বার কাউন্সিলেরও উদ্যোগ নেওয়া উচিত যে নতুন আইনজীবী বা আইনজীবীদের যদি বাধ্যতামূলক 10% বা 20% মামলা পরিচালনার বাধ্যবাধকতা থাকে, যে তারা 10% বা 20% মামলা তাকে বিনামূল্যে পরিচালনা করতে হবে, এবং সেটা যদি প্রপার রিকগনাইজেশন থাকে যে এই জন্য তাকে বিভিন্ন রকম সম্মানই না দেওয়া হোক, সম্মানিত করা হোক। অনেক জটিল মামলায় কিন্তু অনেক সিনিয়র আইনজীবীদের নেওয়া প্রয়োজন। সেই সব বিষয় কনসিডার করে লিগ্যাল এইডের এই বিষয়ে আরও যৌক্তিক পদক্ষেপ নেওয়া দরকার। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত লিগ্যাল এইড থেকে সরকারি খরচে প্রায় ১৪.৫ লাখ মানুষ সেবা নিয়েছেন।